ঝুড়ি নিয়ে আসলাম। আমি সবজিগুলি বাজার থেকে নিয়ে এসেছি, সেগুলো আমি গুছিয়ে রাখবো। এখন দেখুন রিবাইট বড় বড় ছিল আগে, এখন ছোট ছোট রিবাইট পাওয়া যাচ্ছে, 5 টাকা দাম। আর নিয়ে আসলাম ছোলার ডাল। ছোলার ডালটা নিয়ে আসলাম, মাঝে মাঝে না একটু পরোটা বা রুটি টুটি করলে, লুচি, একটু ছোলার ডালটা রান্না করলে ভালো লাগে। আলু নিয়ে এসে আলু রেখে দিলাম, নিয়ে এসছি পেঁয়াজ। আর এখন যা জিনিসের দাম বেড়ে গেছে, প্রচুর দাম নেই। তেল নিয়ে আসলাম, তেলটা তো লাগবেই। আর যা সবজি নিয়ে এসছি, এই সবজি নিয়ে আসলাম, ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখলাম। বাড়িতে যদি লোকজন আসে, আমি আগে কিন্তু সবজির ঝুড়িটা দেখি যে কী আছে। এবার যদি দেখি যে আমার বিকালে হয়তো একটা লোক চলে আসলো হঠাৎ, তো তাকে তো 1 কাপ চাও তো দিতে হবে, তার জন্য বিস্কুট তো আছেই, তার মধ্যেও তো একটু কিছু দিতে হয়। তখন আমি দেখি যে আমার ঝুড়িতে যদি আলু থাকে বা পেঁয়াজ থাকে, ছোটো ছোটো করে আলু কেটে, আর কি করলাম, বেসন থাকলে ওর মধ্যে বেসন দিয়ে দিলাম। বেসন দেবো, একটু কাঁচা লঙ্কার গুঁড়ি, কাঁচা লঙ্কা মানে আর কি কুচি কুচি করে কেটে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে আর গরম তেলেতে দিয়ে দেবো। দিলে ওটা মুচমুচে করে ভাজবো, ভেজে চায়ের সঙ্গে দিলে এটা টিফিনের মতো হয়ে যায়। তারপরে ধরুন আমাদের পেঁয়াজ দিয়েও হয়ে যায়। পেঁয়াজ দিয়ে একটা জিনিস কী হয়, যারা নিরামিষ খায় তাদের তো অসুবিধা, নিরামিষ যারা না খায় তাদের আমি পেঁয়াজ দিয়েই করে দিই। পেঁয়াজ কুচি কুচি করে কেটে, লঙ্কা কুচি দিই, একটু রসুন থেকে দিই, বেসন দিই, দিয়ে মেখে এই একটু পকোড়া টাইপের মতন করে দিলাম। মুড়ি দিয়ে দিলাম, মুড়িটাকে আবার যদি একটু ভালো করে মেখে দিই তা আরও ভালো। তা চানাচুর দিয়ে মুড়িটাকে মাখলাম, পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে সব মুড়িটাকে মেখে দিলাম, আর পেঁয়াজ করে দিলাম, ব্যাস হয়ে গেল আবার টিফিনটা। যদি ঘরে মানে থাকে, নাহলে তো বাইরের থেকে কিনে নিয়ে আসতেই হবে। হয়তো আমি যেতে পারছি না, তখন কি করব? যদি বেগুনও থাকে, বেগুনি ভেজে দিয়ে দিলাম। তবে আমার তেল থাকা তাই কিন্তু আগে, তেল না থাকলে আবার এগুলো করতে পারবো না। তাহলে আমি আজকে যেটুকু দেখালাম ওইটুকু দেখলেন, এবার আসি, আবার দেখা হবে।